তো তোমার ভর্তি হওয়ার ডেট পেরিয়ে যাচ্ছে, তুমি ফোনে যোগাযোগ করছো না, ফোন ধরছো না, আমি ফোন করছি ধরছো না, আমার হাজবেন্ড ফোন করছে। হুমকি কোথায় তোমাকে দিচ্ছি? তোমাকে ফার্স্টে বলেছি যোগাযোগ করো, তোমার টাইম পেরিয়ে গেছে, তুমি ফোনে যোগাযোগ করো, নাই তুমি আমার কাজটা করে দাও, নাই টাকা ফেরত দাও। না না, তুমি যদি কাজ না করে দিতে পারবে তাই আমার টাকা ফেরত দিন দাও, আর নাই তুমি কাজ করে দাও। তুমি ফোনটা ধরো নাই, দিন রাত ফোন করতে গেছি, সারা রাত সারা দিন ফোন করছি, তুমি ফোনেই ধরছো না। তো চিনতে তো পড়বো, আমার হাজবেন্ড বলছে তুমি টাকা দিচ্ছ, তোমার টাইম পেরিয়ে যাচ্ছে, তুমি যোগাযোগ করো না। তুমি এখানে বলছো আজ যেতে বললে, তারপর তুমি বললে লোক মারা গেছে আমি যেতে পারবো না, তারপর তুমি আবার বলছো আমি যেতে পারবো না এখন। তাই তুমি কবে করবে লিটেস্ট সেইটা বলো। আবার তুমি ফোনে যোগাযোগ করো না, SMS করছি তাও উত্তর দিচ্ছ না। তোমার হাজবেন্ড তো আমার ফোন নাম্বারটা উল্টো পাল্টা লোকদেরকে দিচ্ছে, দিয়ে তো আমাকে তারা ফোন করছে, আমি তো সব নাম্বারগুলো বুঝতে পারছি না। তুমি আমার হাজবেন্ডের ফোন ধরো নাই, বুঝেছো? ও কোনোদিন কাউকে ফোন করবে নাই, তুমি মিথ্যা কথা বলছো এগুলা। তোমার তো সব মিথ্যে কথা, তোমার তো শুরু থেকে সব মিথ্যে কথা বলেছে। কি মিথ্যা কথা বলেছি? দেখলাম হ্যাঁ, তুমি আজে বাজে টকিং করেছো, এই আমার হাজবেন্ড এই করে ওই করে হেনা করে টানা করে। কিন্তু তুমি তোমাকে, হ্যাঁ আজকে তোমাকে লোকের ফোন থেকে ফোন করেছে। আজকে তোমার সাথে কথা বলতে হচ্ছে, তুমি তো কোনটা সত্যি বলছো কোনটা মিথ্যে বলছো সেটাই তো বুঝতে পারছি না। সব তো মিথ্যে কথা। আর মিথ্যা কথা ভালো কথা, তোমার টাইম পেরিয়ে গেছে, তুমি আমার টাকা ব্যাগ দিন দাও, না আমার কাজ করে দাও, অত সব ঝামেলা বাদ। তাই তুমি ফোন ধরছো না কেন? দেখো টাকা লিবার সময় ভালোভাবে লিনছো, তাই কাজ করে দিবে সময় তো ভালোভাবে দিতে হবে নাকি? নাই তোমাকে একটা লিতে